হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই জন্য পুরো উলট পুরাণ। হ্যাঁ, ঠিক শুনেছেন, বিহারে যা ঘটেছিল তার জন্য সম্পূর্ণ উলট পুরাণ চলছে আমাদের পশ্চিমবঙ্গে। কেন, কিসের উলট পুরাণ? আসলে আমরা পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করি। তার আগে অবশ্যই অনুরোধ করবো, দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে কিনা আমি আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও করতে পারি। গত 16ই ডিসেম্বর 2025 যে ড্রাফট লিস্ট বেরিয়েছে তার নিরিখে আপাতত আমাদের পশ্চিমবঙ্গের ভোটার 7,08,16,631 জন। আই রিপিট, এ পর্যন্ত ড্রাফট লিস্ট অনুযায়ী আমাদের পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা 7,08,16,631 জন। এবং এই ড্রাফট লিস্টের বেরোনোর পরেই আমরা বুঝতে পারি যে অলরেডি ইতিমধ্যে 58,18,487 জনের নাম বাদ চলে যায়। কি বললাম? 58,18,487 জনের তাদের ফর্মসগুলো আনকালেক্টেড, তাই ধরে নেওয়া হচ্ছে ওনারা অলরেডি নাম বাদ চলে গেছে। এখন প্রশ্নটা হচ্ছে যে বিহারের থেকে এটাকে কেন বলা হচ্ছে উলট পুরাণ? না, এই ড্রাফট লিস্ট বেরোনোর পরে এবং ফাইনাল লিস্ট বেরোনোর আগে পর্যন্ত বিহারে নাম তোলার জন্য যে আবেদন পড়েছিল এবং নাম বাদের যে আবেদন পড়েছিল তার সম্পূর্ণ বিপরীত চেহারা দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। আগে আমি একটু বিহারের রিপোর্টটা দিই। বিহারে ড্রাফট লিস্ট বেরোনোর পরে নাম তোলার জন্য আবেদন হয় এই 7-8 দিনের মধ্যে, যেখানে 30,000 জন নাম তোলার জন্য আবেদন করেন এবং নাম বাদ দেওয়ার জন্য অর্থাৎ ফর্ম 7 তার আবেদন করেন 1,97,000। নিশ্চয়ই আপনারা জানেন যে ফর্ম 6 এবং ফর্ম 7, ফর্ম 6-এ নিজের নাম তোলা যায় এবং ফর্ম 7-এর নাম বাদ দেওয়া যায়। ধরুন আপনার মনে হচ্ছে আপনার বাড়ির যে প্রতিবেশীটি সে একজন বাংলাদেশি, কি রোহিঙ্গা, কি আফগানিস্তানের কিংবা পাকিস্তানের, তার হয়তো আপনার কাছে যথাবিহিত তথ্য আছে, তাই আপনি কমিশনের কাছে ফর্ম নাম্বার 7 অ্যাপ্লাই করে আপনি তার নাম বাদ দেওয়ার জন্য আবেদন করতে পারেন। একটা সম্পূর্ণ তার আইনেই ব্যাখ্যা আছে। তো সেইভাবে বিহারে 1,97,000 জনের নাম বাদ দেওয়ার আবেদন হয় এবং নাম তোলার আবেদন হয় 30,000। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা গেছে যে নাম বাদ দেওয়ার আবেদন হয়েছে 38,214 জন। আজকে আমি ভিডিও করছি 4 জানুয়ারি 2026, সকাল 9টা কি 9:30 হবে। তো এই রিপোর্ট পর্যন্ত পশ্চিমবঙ্গের ড্রাফট লিস্ট বেরোনোর পরে নাম তোলার আবেদন জমা পড়েছে 38,214 জন এবং নাম যোগ দেওয়া, নতুন করে নাম যোগ দেওয়ার আবেদন পড়েছে একটা নজিরবিহীন 1,90,463 জন, যেটা কিনা বিহারের থেকে সম্পূর্ণ উলট পুরাণ। তো এইটা কেন হচ্ছে, কি ব্যাপার? এবং তাছাড়াও খসড়া ভোট বেরোনোর আগেও 3,31,075 জনের নতুন করে নাম যোগ দেওয়ার আবেদন আসে। তো এই একদিকে 3,31,075, আবার 1,90,463, এই পরিমাণ নাম যোগ দেওয়ার জন্য আবেদন হচ্ছে কেন, সেটা কিন্তু কমিশন খতিয়ে দেখছে। এটা হলো এক প্রশ্ন আলোচনা। এবার দ্বিতীয় প্রশ্নতে আসি। দ্বিতীয় প্রশ্ন কি না, নিয়ম হচ্ছে ড্রাফট লিস্ট বেরোনোর পরে ক্লেম অবজেকশন বলে একটা ফর্ম আছে। ক্লেম অবজেকশন, যে ভাই আমার নাম ভুলে উঠে গেছে, আমার নাম নতুন করে উঠবে, এটাকে বলা হচ্ছে ক্লেম অবজেকশন। তাতে দেখা যাচ্ছে যে ড্রাফট লিস্ট বেরোনোর পরে যে সমস্ত সীমান্তবর্তী এলাকা বা যে সমস্ত বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলি আছে, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, নদিয়া, মনে করা হচ্ছিল যে এই সব জায়গা থেকে কিন্তু বেশি নাম বাদ যাবে, কিন্তু দেখা যাচ্ছে এখানে মাত্র 5-7%। আর অভাবনীয়ভাবে 24 কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ, কলকাতা সাউথ এবং কলকাতা নর্থ, এই দুই জেলাতে প্রায় 24-26% নাম বাদ গেছে। তো কমিশন এখানে বারবার বিরোধীরা বলছে যে মুর্শিদাবাদ, দিনাজপুর, নদিয়া, মালদাতে নাম বেশি বাদ যাবে, কিন্তু দেখা গেল তার উল্টো, ওখানে মাত্র 5-7%, কিন্তু কলকাতা উত্তর ও দক্ষিণে 24-26%। তো এইটা কিন্তু কমিশন ভালো করে খতিয়ে দেখছে যে এর মধ্যে কোনো বেনজল ঢুকে আছে কিনা। আর 3 নম্বর হচ্ছে, মনে রাখতে হবে যে স্পেশাল রোল অবজারভার সি মুরগান, যাকে গত 29শে ডিসেম্বর 2025 ফলতা বিধানসভায় তার যে হাল হয়েছিল এবং 2026-এ রিসেন্টলি পরশুদিন
ওনার মগরাহাটের যে হাল হয়েছে এগুলো কিন্তু কমিশন ভালো চোখে নেয়নি, এবং তার জন্য জানুয়ারি 6 তারিখের মধ্যে ডিজি রাজীব কুমারকে লিখিত তথ্য জমা দিতে হবে কমিশনের কাছে যে কেন এই ধরনের ঘটনা ঘটছে। তার জন্য কিন্তু কমিশন একবারে উঠে পড়ে মানে এটাকে খোঁজ খবর নিচ্ছে। তাতে এখানেই একেবারে পরিষ্কারভাবে সমস্ত বেনজল এবং আসল জল, পানীয় জল ধরা পড়ে যাবে বলে আমাদের বিশ্বাস। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।